ছেলেরা, এর উম্মতিরা এইরকম করে আমাদের গোটা শরীরটা কার দখলে হয়ে গেছে, এরকম করে আমাদের গোটা শরীরটা আমাদের নফসের দখলে হয়ে গেছে। ভোটে নফস জিতে গেছে, ভোটে নফস জিতে গেছে। আর আমাদের দিল নফস দখল করে ফেলেছে, আমাদের দিল নফস দখল করে ফেলেছে। রুহের কথা চলে না, রুহের কথা চলে না। যেমন বিরোধী দলনেতারা আছে, আর আওয়াজ চলে, তাদের আওয়াজ শুধু শোনাই যায়, তাদের আওয়াজে কোনো কাজ হয় না। আওয়াজ কার কাজ হয়? যার হাতে পাওয়ার আছে তারই কাজ হয়। ওই জন্য প্রতিটা জায়গাতে আবার আল্লাহ পাক দুটো সিচুয়েশন করে দেয়, একটা খারাপ একটা ভালো, একটা খারাপ একটা ভালো, একটা ডান দিকে একটা বাঁ দিক, একটা সোজা একটা সোজা একটা বেঁকা, একটা ডান দিকে একটা বাঁ দিক, একটা জান্নাত একটা জাহান্নাম। প্রতিটা জায়গায় দুটো রাস্তা আছে। ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, তোমার কাছে দুটো জায়গা চলে এলো, হয় নামাজ পড়া না হলে নামাজ কাজা করা, নামাজ পড়া না হলে নামাজ কাজা করা। দিলে কে দখল করে বসে আছে? দিলে দখল করে বসে আছে না। মনের কোন কোনায় হলো চলো না নামাজটা পড়ে নে, কিন্তু তুমি নামাজ পড়তে পারলে না, কারণ নফসের হুকুমত চলছে, নফসের হুকুমত চলছে। হাতে হাতে কি করলে, আর কোথাও চলে গেলে কিংবা কোন জায়গায় গেলে, আর হাতে একটা পয়সা পেয়ে গেলে, টাকা পেয়ে গেলে, আর পরে টাকা পেয়ে গেলে নফস বলতে আরম্ভ করে দেয়, নিয়ে কোনো ব্যাপার নয়। তুই বলছে লিস না, এই পয়সা ছেড়ে দে, আল্লাহর আখিরাত পাবে, এই পয়সা ছেড়ে দে, আখিরাত পাবে। কিন্তু নফস তো গোটা শরীরকে দখল করে রেখে দিয়েছে। এজন্য প্রতিটা বারে রূহ হেরে যাচ্ছে, নফস জিতে যাচ্ছে, রূহ হেরে যাচ্ছে, নফস জিতে যাচ্ছে। মনে মনে হচ্ছে, মনে মনে হচ্ছে দাড়িটা এবার রাখবো, দাড়িটা এবার রাখবো, দাড়িটা এবার বড় করব, কিন্তু দাড়ি বড় করতে পারছে না, দাড়ি রাখতে পারছে না, প্রতিবারে কেটে কেটে ছোট করে দিচ্ছে, কারণ দিনের মধ্যে নফস দখল করে রেখে দিয়েছে। হুজুর পাক বলেছে প্রতিটা জিনিসের একটা মূল আছে, শরীরের মূল হচ্ছে দিল। দিল যদি ভালো হয়ে যায়, দেখা ভালো হবে, শোনা ভালো হবে, বলা ভালো হবে, খাওয়া ভালো হবে। দিল যদি খারাপ হয়ে যায়, দেখা খারাপ হবে, বলা খারাপ হবে, শোনা খারাপ হবে। মেহনত মুজাহাদা করে, মেহনত মুজাহাদা করে আমাদের দিল থেকে নফসকে বের করতে হবে, দিল থেকে নফসকে বের করতে হবে, আর রূহের জায়গা করে দিতে হবে। আমাদের দিল যদি রূহ দখল করে নেয়, আমার আল্লাহ আমাদের জান্নাতে জায়গা করে দেবে। হবে না সুবহানাল্লাহ? আমাদের বেশিরভাগ সব কি হয়ে গেছে বলে, নফসের গোলাম হয়ে গেছে। আল্লাহকে সাক্ষী রেখে খোদার কসম খেয়ে বলেন তো, আপনাদের দিলের মধ্যে কি দাড়ি রাখার আরজু হয়নি? আওয়াজ হয় ইলহাম। ওটা কি বলে? ইলহাম। যখন আল্লাহ বান্দা তৈরি করেছেন, শয়তান তার প্রতিনিধি দিয়েছে নফস, ওয়াসওয়াসা। কি দেয় শয়তান? কি দেয়? ওয়াসওয়াস। ওয়াসওয়াস বলে একটা শয়তান তার প্রতিনিধি আমার মধ্যে দিয়ে দিয়েছে। আর রূহের প্রতিনিধি করে আল্লাহ মুলহাম নামক একটা ফেরেশতা দান করে দিয়েছে। মুলহাম ইলহাম দেয়, আর শয়তান ওয়াসওয়াস ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরি। আল্লাহ পাক যে দিলের মধ্যে কুমন্ত্রণা দেয়, সেই শয়তান থেকে আমি পানাহ চাই। আমাদের ভিতরেই শয়তান আছে, এটা ঠিক না ভুল? শয়তান দূরে নেই, শয়তান নিজে। আল্লাহ একবার বলছে কেউ যদি শয়তান খোঁজে নিজের মধ্যে খোঁজো, এখানেই আছে। আল্লাহ হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বলেন শয়তান নিজের মধ্যেই আছে। শয়তান কি কার মধ্যে আছে? নিজের মধ্যে। তাহলে আপনি নিজেকে একটু চিন্তা করে দেখেন যে আপনার দিলে কে দখল করে আছে, রূহ না নফস? বলেন আপনার দিলে কে দখল করে আছে? নফস। আমাদের দিলে কে দখল করে আছে? নফস। কারণ কি জন্য বলছি, যখনই নফস একটা আওয়াজ দেয়, যদি মনের মধ্যে এসে যায় একটা খারাপ ভিডিও দেখবে, এসে যায় খারাপ ভিডিও, ও দেখবেই দেখবে, লড়াই করার ক্ষমতা নেই। আর যদি দিলের মধ্যে এসে যায় একটু নামাজ পড়বো, ও নামাজ পড়বে, কিন্তু নামাজেরও খেয়াল হয়, নামাজ না পড়ারও খেয়াল হয়, হারাম হারামের হারাম দেখারও খেয়াল হয়, হালাল দেখারও খেয়াল হয়। হারাম ধরেন একটা বন্ধু কথাবার্তা হচ্ছে, গীবত চলছে, মানে ওর সব গোপনীয়তা প্রকাশ করছে, ওর গোপনীয়তা প্রকাশ করছে, ওর গোপনীয়তা প্রকাশ করছে,
আপনার মনে মনে আপনি আরেকজনের গোপনীয়তা পেয়ে গেছেন, মনে যদি এসে যায় আপনি না বলে সহ্য করতে, শোন 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 শোন, আমি একটা কথা বলছি শোন, বল ইও গিবত করছে, কথা ঠিক না ভুল বলেন? গিবত করা মরা ভাইয়ের গোশত খাওয়া, হুজুর পাক বলেছে। আল্লাহ পাক বলেন তোমরা কি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, গিবত করো? মনের মধ্যে যদি কোনো খারাপ চলে আসে সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের নেই নেই। আমাদের যদি বাঁচতে আমাদের হয়, আমাদের দিল থেকে রূহকে বের করে দিতে হবে, দিল থেকে নফসকে বের করে দিতে হবে, রূহের জায়গা করে দিতে হবে। তাহলে আমাদের এখন আলোচনা হবে যে কি করে নফসকে বের করা যায়। মিটিং হচ্ছে তো, আল্লাহ পাওয়ার মিটিং হচ্ছে তো, কি করে নফসকে বের করে রূহকে রিপ্লেসমেন্ট করে রূহকে বাজার, রূহকে রাজা করা যায়, গোটা শরীরকে রূহকে দান করে দেওয়া যায়। যদি আমরা আমাদের দিলকে রূহ দিয়ে দিতে পারি, আমাদের গোটা শরীর জান্নাতের কাবিল হয়ে যাবে। আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবে একবার জোরে জোরে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে গেলেন, আমাদের বুঝতে হবে, জানতে হবে, আমাদের শুনতে হবে, কি বাঁচতে হবে, কি জানতে হবে, কি শুনতে হবে। আমাদের বুঝতে হবে যে নফসকে কি করে ভয় খাওয়ানো যায়। কি মনে করেছেন আমাদের রাজা বাদশার ভয় নেই? প্রতিটা লোকের ভয় আছে না? তোমার ভয় নেই? আমার ভয় নেই? সবের ভয় আছে না? যতই সাহসী আছে, আমার একটা লুজ পয়েন্ট আছে না নেই? নফসের একটা লুজ পয়েন্ট আছে। ওই নফসের ওই জায়গাটা যদি টিপে ধরতে পারে, ওই জায়গাটা যদি ধরে ফেলতে পারে, হায় হায় নফস ঠান্ডা হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে গেলেন, খুব খেয়াল করে শুনে গেলেন, নফসের একটা 16 পয়েন্ট আছে। নফস একটা জিনিসকে ভয় করে, কি ভয় করে? যারা এমনি আম মানুষ, যারা এমনি আম মানুষ, নফস হচ্ছে জাহান্নামকে খুব ভয় খায়, নফস জাহান্নামকে ভয় খায়, নফস জাহান্নামকে ভয় খায়। আর রূহ জান্নাতের খুব আশা করে, রূহ জান্নাতের খুব আশা করে। ওই যখন এটা সাধারণ মানুষের জন্য বললাম, যখন লেভেল উঁচু হয়ে যাবে, যখন বান্দা আল্লাহ পাকের আরো কুরবিয়াত হাসিল করবে, তখন আর নফস জাহান্নামকে ভয় করবে না, তখন নফস আল্লাহকে ভয় করবে। আর তখন তখন রূহ জান্নাতের আশা করবে না, তখন রূহ আল্লাহর দিদারের আশা করবে। আমাদের জন্য জাহান্নাম, আমাদের জন্য কি? বাপেদের জন্য হয়তো, বাপেদের জন্য হয়তো আল্লাহর ভয় হতে পারে, আমরা গুনাহগার, তো আমাদের জন্য কি? জাহান্নাম। আপনারা গুরুত্ব দিয়ে শুনছেন, আর বিরক্ত হচ্ছেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি একটা বড় ওয়াজ শুরু করে দিয়েছি, জানেন তো? আল্লাহ যেন এটাকে মুকাম্মাল করার তৌফিক ইনায়াত করে সকল আল্লাহ। এই যে নফস, আমাদের চোখ খারাপ দেখছি, খারাপ শুনছি। আচ্ছা, কেউ যদি গলায় এরকম করে যদি বন্দুক কানে লাগিয়ে দিয়ে ওই দিকে চোখ খুললেই মেরে দেবে, চোখ খুলবে? প্রথমে বলে চাই চোখ খোল, চোখ খোল, দেখ দেখ, সামনে একজনকে বন্দুকে ধরে রেখেছে, জানেন? দেখে বলছে চোখ খুলে মেরে দেবো। চোখ খুলেছে, ঠিক আছে, দাবিয়ে দিয়েছে, মরে গেছে। এবার বলেন একে যদি আর বন্দুক ধরে বলে চোখ খুলে মেরে, চোখ খুলবে? আর ভয়, চোখ তো খোলার ইচ্ছা হয়, চোখ বন্ধ করে রাখার ইচ্ছা হয়। 5 মিনিট চোখ বন্ধ করে চোখ খোলার লেগে পেরেশান হয়ে যাবে। এই জন্যই তো ধ্যান দিয়ে দিলের দিকে, কলবের দিকে খেয়াল করে ধ্যান পয়দা করতে হয় রুহানি হালতে। কথা ঠিক না ভুল বলেন? কলবের খেয়াল করতে হয়। আমি বেসিক বলছি, বেসিক। ভয় এমন জিনিস সব রাজা বাদশার লাগে। ফেরাউনও তো যখন ডুবে গিয়েছিল বলে মুসার মালিকের উপর ঈমান আনলো, মুসার মালিক বলছিল তো, বুঝতে পেরেছে? আল্লাহ মাফ করে। ভয় সবের আছে, নফসেরও ভয় আছে। নফস কাকে ভয় করে বললাম? আমাদের জন্য কাকে? জাহান্নাম। আর আমাদের রূহ কার আশা করে বললাম? জান্নাত। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, ইমাম গাজ্জালী মিনহাজুল আবেদিন বলে একটা কিতাব
আছে হযরত ইমাম গাজ্জালী হুজুর এই নফসের বর্ণনা করতে গিয়ে রূহের বর্ণনা করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছেন যে বলছে নিজের সাথে এমন করে ব্যবহার করো যেমন একটা পাগলা গরুর সাথে ব্যবহার করে, পাগলা বদ্ধ বাজে পাগলা মাথা খারাপ গরুর সাথে যেমন করে তোমরা ব্যবহার করো ওই রকম দ্বারা নিজের সাথে ব্যবহার করো। বলে কেন, কেমন ভাবে উদাহরণ দাও? ওই সময়তে হযরতে ইমাম গাজ্জালী হুজুর বর্ণনা করতে আরম্ভ করেছে। হযরত ইমাম গাজ্জালী হুজুর বলে কিছু কিছু গরু আছে দড়ি ধরে টানলে আসতে চায় না, কিছু কিছু গরু আছে দড়ি ধরে টানলে আসতে চায় না, তাকে কি করতে হয়? চাবুক মারতে হয়, চাবুক মারতে হয়, চাবুক মারতে মারতে তাকে আগিয়ে নিয়ে যাওয়া হয়। আবার কিছু কিছু গরু আছে চাবুক মারলেও যেতে চায় না, তখন তার সামনে কিছু খাবার ধরতে হয়, খাবার লোভ আর চাবুকের ভয়, খাবার লোভ খাবার আশা চাবুকের ভয়। ওই গরুকে যেখানে তুমি নিয়ে যাবে সেখানে যাবে, যেখানে নিয়ে যাবে সেখানে যাবে। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ঈমান হচ্ছে খাউফ আর রাজার মাঝখানে, আল্লাহর ভয় আর আল্লাহর আশার মাঝখানে, জাহান্নামের ভয় জান্নাতের আশার মাঝখানে ঈমান আছে, আল্লাহর ভয় আর আশার মাঝখানে ঈমান আছে। এই ঈমান একটা যদি চলে যায় ঈমান চলে যাবে। আশা ছেড়ে দিলে যদি কেউ বলে আমার আল্লাহর প্রতি আশা নেই, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহকে আমি ভয় করি না, কাফের হয়ে যাবে। একটা চলে গেলে কাফের হয়ে যাবে, একটা চলে গেলে কাফের হয়ে যাবে। আমাদের কি করতে হবে? আমাদের এখন এই বদ্ধ গরুর মতন, গরু যেমন যেতে চাইছিল না মারার ভয়ে আর খাবার আশাতে, যেখানে নিয়ে যাবে সেখানে গরু যাবে, যেখানে নিয়ে যাবে সেখানে গরু যাবে। ওই রকম দ্বারা আমাদেরও গোটা শরীরকে কি করতে হবে? জাহান্নামের ভয় দেখাতে হবে, জান্নাতের আশা দেখাতে হবে। ফজরের আযান হচ্ছে, ফজরের আযান হচ্ছে, আমাদের করে বলতে হবে তাড়াতাড়ি করে নামাজ পড়লে নাহলে জাহান্নামের আগুনে তোমাকে পোড়ানো হবে, জাহান্নামের আগুনে তোমাকে পোড়ানো হবে। তাও যদি মন মানে না, বলে ওঠ না, নামাজ পড় না, একবার নামাজ পড়, আমার আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বুঝতে পারছেন? ধরেন কুরবানির গরু কেনেন না আপনারা? কুরবানির গরু হাট থেকে নিয়ে আসতে চাই, কি করবে? কোনচি একটা নিবে তো চপাক করে মারছে, সেই গরু মারের ভয়ে যেতে পারবে না। যে প্রথমে যেতে চাইছে মারছে, যেমন একটা পাগলা গরু মারের ভয়ে সোজা হয়ে যায়, তোর পাগলা নফস জাহান্নামের ভয়ে সোজা হয়ে যায়। তুমি যে দেখছো না হারাম দেখছো, ওই দেখাটা জাহান্নামের ভয় দিলে না চোখ তোমার সোজা হয়ে যাবে, জাহান্নামের ভয় দিলে কান তোমার সোজা হয়ে যাবে, জাহান্নামের ভয় দিলে পেট সোজা হয়ে যাবে। হ্যাঁ, যারা এতিমের মাল খায় আল্লাহর কোরআন বলছে সে তো জাহান্নামের আগুন দিয়ে পেট ভর্তি করছে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে প্রথম করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে আমাদের জাহান্নামের ভয় দেখাতে হবে, জান্নাতের আশা করতে হবে, জাহান্নামের ভয় দেখাতে হবে, জান্নাতের আশা করতে হবে, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। আল্লাহর ভয় পয়দা হয়ে গেলে বান্দার নফস ঠিক হয়ে যাবে, বান্দার দেখা ঠিক হয়ে যাবে, বান্দার বলা ঠিক হয়ে যাবে, বান্দার শোনা ঠিক হয়ে যাবে, বান্দার হাত পা ঠিক হয়ে যাবে। আল্লাহ না করেন যদি বান্দা খারাপ দেখেও ফেলে, খারাপ শুনেও ফেলে, খারাপ বলেও ফেলে, কুল্লু বানি আদম খাত্তার, প্রতিটা আদম সন্তান খাতাকার গুনাহগার। যদি আল্লাহ না করেন, যদি বান্দা গুনাহ করেও ফেলে, জাহান্নামের ভয় বান্দার দিলে যদি থাকে, আল্লাহর খৌফ যদি দিলে থাকে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে সঙ্গে সঙ্গে মাথা হাত করিয়ে তওবা করার সুযোগ করে দেবে। যদি নামাজ কাজাও হয়ে যায়, আরে হারাম খেয়ে ফেললে, আল্লাহ না করেন হয়ে গেল, গান শোনা হয়ে গেল, ভুল হয়ে গেছে, আল্লাহ ভয় যদি না থাকে, ঈদের সময় বড় বড় ডিজে নিয়ে এসে নাচে দেখেছো? ভয় যদি না থাকে, ওই হারুয়া মেলায় গান হয় দেখেছো? মেলা উঠে গেছে, তাই তো? ঠিক আছে, চারজন বসে এ বললে হয়ে গেল, এদিকে কি হচ্ছে? ভয় যদি না থাকে, বড় বড় ডিজে বক্স নিয়েছে নাচানাচি করবে, আর আমার
গোলাম আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের খুশি পালন করবে, না না না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তুমি মোবাইলে ফটো তুলছো না? তোমার ফটো তুলছেন, শুনছেন আপনারা? তাহলে আমাদের কি করতে হবে? ভয়, ভয় থাকলে আল্লাহ না করেন যদি হয়েও যায়, আমরা সঙ্গে সঙ্গে তওবা করে নেব, আমরা সঙ্গে সঙ্গে মাপ চেয়ে নেব। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর ভয় খাওয়াতে হবে। আর কি করতে হবে? আমাদের আল্লাহ পাকের আশা দিলের মধ্যে পয়দা করাতে হবে। জাহান্নামের ভয় খাওয়াতে হবে, জান্নাতের আশা করাতে হবে। জেনে রেখে দেবেন, জাহান্নামের ভয় বান্দাকে গুনাহ থেকে বাঁচায়, জাহান্নামের ভয় বান্দাকে গুনাহ থেকে বাঁচায়, আর জান্নাতের আশা বান্দাকে সওয়াবের দিকে নিয়ে যায়, আমলের দিকে নিয়ে যায়, সওয়াবের দিকে নিয়ে যায়, আমলের দিকে নিয়ে যায়। জাহান্নামের ভয় বান্দাকে নামাজ কাজা করা থেকে বাঁচায়, জান্নাতের আশা বান্দাকে সিজদা দেওয়ায়। জান্নাতের জাহান্নামের ভয়, জাহান্নামের ভয় রোজা কামাই করা থেকে বাঁচায়, আর জান্নাতের আশা বান্দাকে শুকায় রোজা রাখায়। এই রকম ভাবে আমাদের কি করতে হবে? এই রকম ভাবে আমাদের বেশি বেশি করে জাহান্নামের ভয় খাওয়াতে হবে, জান্নাতের আশা করাতে হবে। জেনে রেখে দেবে, জাহান্নামের ভয় যদি থাকে তওবা থাকবে, জাহান্নামের ভয় যদি থাকে তওবা থাকবে, আর জান্নাতের আশা থাকলে ইবাদত থাকবে। যত বান্দা তওবা করবে, আমার আল্লাহ তার নফসকে তত কমজোর করবে, আর যত বান্দা ইবাদত করবে, তার রূহের তাকত আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। প্রতিটা জিনিসে একটা তাকত আছে, সোর্স অফ পাওয়ার একটা আছে না নেই? সোর্স অফ পাওয়ার আছে না নেই? নফসের কমজোরি হওয়ার রাস্তা হচ্ছে গুনাহ, মা তওবা। আর রূহের তাকত কি করে হয়? ইবাদতে, আমলে, জিকিরে, ফিকিরে। এজন্য আমাদের মুরব্বিরা বলে দিয়ে গেছেন, যদি ইনস্ট্যান্ট দিলের মধ্যে কোনো গুনাহ পয়দা হয়, প্রথমে গুনাহ পয়দা হয় কোথা থেকে? দিলের মধ্যে। ওই নফস অসওয়াসা দেয়, এই হারাম দেখবে, বললাম না হারাম দেখবে, এই হারাম কাজ করবে, এটা প্রথমে উদয় হয় কোথা? দিলে। তারপরে ওই কাজটা আমরা করতে আরম্ভ করে দিই। আমাদের মুরব্বিরা, পীর বুজুর্গরা আমাদেরকে রাস্তা বলে দিয়ে গেছে, যখনই দিলের মধ্যে এই খারাপ খেয়াল পয়দা হবে, তিনটে আমল করতে হবে। কটা? তিনটে আমল। তিনটে আমল ইনস্ট্যান্ট আপনি রিলিফ পেয়ে যাবেন। যেমন কিছু হলে অ্যান্টিবায়োটিক আছে না, ওইরকম অ্যান্টিবায়োটিক কি? এক নম্বর, যখনই করবে তওবা করবে। কি করবেন বলেন? কারণ দিলের মধ্যে খেয়াল হলো আমি একটা খারাপ হারাম, কিরম ভাই বলবো, ধরেন হেঁটে হেঁটে আসছেন, একটা খারাপ কোন একজন মহিলা বেপরদা হয়ে আসছে, আপনার মনের মধ্যে হচ্ছে দেখবে, মনের মধ্যে উদয় হলো যে একজন মহিলা আসছে, তাকে আমি দেখব। যখনই এই খেয়াল পয়দা হবে, আপনাকে কি করতে হবে? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা করুন। দ্বিতীয় নম্বর, তিনবার সূরা ইখলাস শরীফ পড়তে হবে। কবার? তিনবার। কুল হুয়াল্লাহু আহাদ তিনবার পড়তে হবে। হয়ে গেল। তৃতীয় নম্বর হচ্ছে পাশান পাশের জিকির করে, চিশতিয়া তরিকা পাশান পাশের জিকির, চিশতিয়া তরিকা পাশান পাশের জিকির করে। মুখ বন্ধ থাকবে, জিভ লড়বে না, যখন নিঃশ্বাস ছাড়বেন হু টানবেন। একটা মহিলা হেঁটে হেঁটে আসছে, আপনি এদিকে যাচ্ছেন, ভালো করে বলুন, মহিলা হেঁটে হেঁটে আসছে, আপনি এদিক থেকে যাচ্ছেন, তওবা করছেন, তিনবার সূরা ইখলাস শরীফ পড়ছেন, আর আল্লাহ আল্লাহ জিকির করছেন। বলে আর দেখবেন ইনশাআল্লাহ আপনি অল্প সময়ের জায়গায়, অল্প সময়ের জন্য হলেও আপনি রিলিফ পাবেন, গুনাহ থেকে বাঁচার। আপনি মনে করলেন যে পুরো গুনাহ থেকে বেঁচে গেলাম, না। নফস এমন কামিনা জিনিস, ও আপনাকে মায়ের সাথে জেনা করাবে। কি বললাম? ও নিজের গুণের দিকে খারাপ নজর দিয়ে হবে, নিজের গুণ শুয়ে থাকবে, নাউজুবিল্লাহ চ দেখি। জানেন না নফস, হুজুর পাক বলেছেন নফস হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট।
নফস, নফসেরও ভাগ আছে, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে রাজিয়া, নফসে মারদিয়া। নফসের উপরে উঠে গেলে আবার নফসের মাকাম আলাদা হয়ে যাবে। আমরা যে নফসে পড়ে আছি নফসে আম্মারা, নফসে আম্মারায় পড়ে আছেন বুঝবেন কি করে? সাপের স্বপ্ন দেখবেন, আছে না নেই? সাপের স্বপ্ন দেখে, পায়খানার স্বপ্ন দেখবেন, পিশাব পায়খানা বাথরুমের স্বপ্ন দেখবেন। চিন্তা করে দেখেন, ঘুলাটে পানি, নোংরা কালো নোংরা ঘুলাটে পানির স্বপ্ন দেখবেন। কুত্তা শুকর যেসব জন্তুগুলো খাওয়া হারাম সেসব জন্তু জানোয়ারের ছবি স্বপ্ন দেখবে। আল্লাহ পাক ইশারা দেয়। যাই হোক, যখন এরকম খারাপ খেয়াল পয়দা হবে সঙ্গে সঙ্গে আপনি কি করেন বলেন? তিনটে জিনিস কাজ করবেন, তওবা করবেন। সূরা ইখলাস পড়ে কি দেখেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা যেমন অনেক কিছু খাবার পরে, তো অনেক কিছু খাবার পরে গলায় আগুন দিয়ে বমি করলে যেমন ঘরঘর করে সব বেরিয়ে যায়, বান্দার শরীর কমজোর হয়ে যায়। তওবা করলে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, বান্দার গুনাহ মাফ হয়ে যায়। যত গুনাহ নফসের সোর্স অফ পাওয়ার হচ্ছে গুনাহ, যে যত গুনাহ করবে নফস তত শক্তিশালী হবে। আর রূহ যত, রূহের সোর্স অফ পাওয়ার হচ্ছে কি, যে যত আমল করবে রূহ তত শক্তিশালী হবে। যখনই তওবা করবে ওই গলায় আগুন দিয়ে বমি করার মতো গুনাহ মাফ হবে, নফস কমজোর হবে, গুনাহ মাফ হবে, নফস কমজোর হবে। যত বান্দার গুনাহ মাফ হয় উল্টো দিকে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ সওয়াবে পরিণত করে দেয়। ওই বান্দার রূহের মধ্যে সব চলে যায়, রূহ তাকতবার হয়। 3 সূরা ইখলাস শরীফ পড়লে, 3 সূরা ইখলাস শরীফ পড়লে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। ওই সওয়াবটা আল্লাহ রূহের মধ্যে দান করে দেয়, রূহের মধ্যে দান করে দেয়। আর পাশাপাশি জিকির করলে দিলের মধ্যে ইতমিনান পয়দা হয়ে যায়। আল্লাহর জিকিরে আলা আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে মনের শান্তি হয়ে যায়। যখনই বান্দা জিকির শুরু করে দেবে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক ওই বান্দাকে পাওয়ার দিয়ে দেবে। অল্প সময়ের জন্য হলেও বান্দাকে গুনাহ থেকে আমার আল্লাহ বাঁচার সুযোগ করে দেবে। বুঝলেন? বুঝতে পারছি? তাহলে আমাদের সবসময় কি করতে হবে? নফসকে কমজোর করতে হবে, রূহের তাকতকে বাড়াতে হবে। নফস কমজোর হবে তওবাতে, আর রূহের তাকত বাড়বে কি করে? সবে, আমলে, ইবাদতে, জিকিরে, ফিকিরে, তাকওয়াতে, তাহারাতে, ইবাদতে। আমাদের এগুলো সব করে আমাদের রূহানি তাকতগুলো বাড়াতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। প্রথম তাহলে একটা আল্লাহর ভয় বললাম, আর একটা আল্লাহর প্রথম ভয়। প্রথম কি বলেন? আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের ভয় দিলের মধ্যে ভয়। নামাজ পড়তে হবে জানেন না, রোজা রাখতে হবে জানেন না, সব জানি, কিন্তু নফস আমাদের করতে দেয় না, কারণ আমরা ভয় খাই না, আমাদের ভয় ছিল। এই ভয়টা আসার প্রচুর ব্যবস্থা করতে হবে। যে আমাদের দিলে ভয় কি করে আসবে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলছে তিনটে কাজ করলে আল্লাহর ভয় ঢুকে যাবে। তিনটে কাজ করলে আল্লাহর ভয় ঢুকে যাবে। এক নম্বর কাজ হচ্ছে কি? এক নম্বর কাজ হচ্ছে আমাদের সকলকে বেশি বেশি করে কবর জিয়ারত করতে হবে, কবর জিয়ারত করতে হবে। আল্লাহ পাক কবর জিয়ারত করার বদলাতে বান্দার জীবনের গুনাহগুলোকে maaf করে দেবে। বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। হুজুর বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে। কবর জিয়ারত করলে দুনিয়ার লোভ দিল থেকে বেরিয়ে যায়, আখিরাতের খেয়াল পয়দা হয়ে যায়, আখিরাতের খেয়াল পয়দা হয়ে যায়। কবর জিয়ারত করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সব সময় মনে মনে স্মরণ করতে হবে, আর আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে, এই আমার মওত হয়ে যাবে, এই গাড়ি লেবে হচ্ছে আমি মরে যাব, আমার মওত হয়ে যাবে। বাপ ছিল চলে গেল, মা ছিল চলে গেল, আত্মীয় স্বজন ছিল চলে গেল, এবার আমার পালা, এবার আমাকে মরে যেতে হবে, আমার মওত হয়ে যাবে। বেশি বেশি করে মওতের কথা স্মরণ করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে, তৃতীয় নম্বর কি? তৃতীয় নম্বর হচ্ছে সব সময় খেয়াল করতে হবে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। এই তিনটে যা কাজ করবে, কবর জিয়ারত করবে, মওতের কথা স্মরণ করবে, আল্লাহ দেখছেন,
দেখছে এই খেয়াল এই তিনটে কাজ যারা করবে আল্লাহ তাদের দিলের মধ্যে ভয় দিয়ে দেবে আর যাদের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে আল্লাহ পাকের ভয় ঢোকার সাথে সাথে তাদের নফসকে আমার আল্লাহ কমজোর করে দেবে জেনে রেখে দেবেন যেদিন আল্লাহর ভয় চলে যাবে নফস আবার তাকত হয়ে যাবে আবার তাকত হয়ে যাবে তাই আমাদের সকলকে আল্লাহর ভয়টা পয়দা করতে হবে কবর জিয়ারত করবেন আর বেশি বেশি করে কি করবেন মওত হয়ে যাবে আমি মরে যাব স্মরণ করবেন আর কি করবেন আর আল্লাহ পাক দেখছেন এ খেয়াল করবেন বলেন ইনশাআল্লাহ 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 বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করেন সকল আল্লাহু আমিন ফান্ডা বুঝে না এই ফান্ডা যদি বুঝতে পেরে যান একদম সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে এ তো জীবন আল্লাহ সহজ করে এজন্যই তো ইলমে মারিফাতের দরকার ওয়া জাহিদ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলছেন আল্লাহর নূর জমিনে আছে আসমানে আছে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহকে ভয় খাইয়ে খাইয়ে নফসকে কমজোর করিয়ে করিয়ে যখন তুমি তোমার চোখকে রূহের হাওয়ালায় করে দিতে পারবে কানকে রূহের হাওয়ালায় করে দিতে পারবে জুবানকে রূহের হাওয়ালায় করে দিতে পারবে গোটা শরীরের অঙ্গকে রূহের হাওয়ালায় করে দিতে পারবে যখন দিল সাফ হয়ে যাবে দিল সাফ হয়ে যাবে ময়দান সাফ হয়ে গেল রাজধানীতে রাজা পাল্টে গেল রূহ রাজত্ব আরম্ভ করে দিল যখন রূহ রাজত্ব আরম্ভ করে দেবে আমার আল্লাহ পাক কি করবেন আমার আল্লাহ পাক বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাকের নূর জমিনে আছে আসমানে নূর আছে আল্লাহর নূর উপরে আছে জমিনে আল্লাহর নূর আছে উপরে আল্লাহর নূর আছে জমিনে আল্লাহর নূর আছে উপরে আল্লাহর নূর বুঝা গেল জমিনে আল্লাহর নূর কোথায় খুঁজবো আর জমিনে আল্লাহর নূর কোথায় খুঁজবো ওই সময়তে হুজুর পাক বলতে আরম্ভ করে দিয়েছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন আমার রাসূলুল্লাহ বলছে তোমরা ওলিয়া উলিয়াদের পরহেজ করো তাদের ইত্তেবা করো তাদের অনুসরণ করো তাদের রাস্তা ধরে চলো কারণ তারা এমনি দেখে না ইয়ানজুরু বিনুরিল্লাহ তারা নজর করে তারা দেখে আল্লাহ নূরের ভিতর দিয়ে কোথায় পড়ে থাকে আল্লাহর নূর জমিনের অন্য কোনো জায়গায় নয় আল্লাহর নূর যাদের দিলের মধ্যে রূহ রাজত্ব করে আমার আল্লাহ আল্লাহর নূর দান করে দেয় জোরে হবে না সুবহানাল্লাহ যখনই ওই নূর পড়ে যাবে কলবি চোখ আল্লাহ খুলে দেয় হযরতে ওমর ফারুক খুতবা দিতে দিতে কোথায় চলে গেল মিশরের ওই পাহাড়ের নিচে দুশমন দাঁড়িয়ে আছে দেখে ফেললো কি করে দেখলো ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখলো একবার জোরে বলেন আয়না সূর্যের সামনে দাঁড় করালে সূর্যকে বলতে হয় আমার মধ্যে আয়না আলো দাও না সূর্য আল্লাহর নূর পড়ে আছে সূর্য পড়ে আছে মেলে না উদাহরণ বোঝাবার লাগে সূর্য আল্লাহ ফোকাস করে রেখেছে যে আয়না ধরবে তাতেই সূর্য দেখা যাবে আল্লাহ নূর ফেলে রেখে দিয়েছে যে দিল থেকে নফস বের করে রূহ ঢুকাবে যে দিল সাফ করবে আল্লাহ তার দিলে আল্লাহ নূর ফেলে দেবে তাই আমাদের সকলকে মেহনত মুজাহাদা করে কি করতে হবে আমাদের বেশি বেশি করে আল্লাহর নৈকট্য লাভের জন্য রূহকে কমজোর করতে হয় বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ নফসকে কমজোর করে রূহকে আমাদের জায়গা দিতে হবে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করেন 12:30 বেজে গেল তো আমি আর কিছু বলবো নাকি চাঁদা তুলতে বললো তো শুনছেন আপনারা আমাদের সকলকে এই নফসের তাকতকে কমাতে হবে রূহের তাকত বাড়াতে হবে বলেন ইনশাআল্লাহ নামাজ পড়বেন রোজা রাখবেন হক হালালে শুনে চলবেন জেনে রেখে দেবেন প্রতিটা সময় ফাইট হয় কি হয় ভালো আর খারাপে কি হয় ফাইট হয় আল্লাহ আমাদের জানোয়ার করে পাঠায়নি মানুষকে বিবেক দিয়েছে ফাইট হয় যখনই ফাইট হয় এই ফাইটে প্রতিবারে নফস জিতে যায় রূহ হেরে যায় কারণ আমরা নফসকে তাকত দিয়ে রেখেছি যখনই এই নফস জিতে যাওয়ার উপক্রম হবে জিতে যাবে সঙ্গে সঙ্গে জাহান্নামের ভয় দেখাবে এই জানিস জাহান্নাম আছে আল্লাহর রাজ সহ্য করতে পারবি তুই সহ্য করতে পারিস তাহলে এই কাজ কর
মুসলমান রু আওয়াজ দেয় একা পড়ে পড়ে। অনেক কথা এই তো ইলমে মারিফাতের কথা, এ তো শেষ হবে না, অনেক কথা। আমি তো কোনটা বলবো কোনটা ছাড়বো জন্য খেয়াল করে করে দু একটা বলছি, যাতে করে আপনার ইবতিদাই তাহলে ওলিয়া আউলিয়ার তো বলে দিয়েছে নফসকে কি করে জব্দ করতে হবে, পুরা বলে দিয়ে গেছে। শুনছেন আপনারা? কম ঘুমোতে বলেছে নফস জব্দ হয়ে যাবে, কম খেতে বলেছে নফস জব্দ হয়ে যাবে, কম কথা বলতে বলেছে নফস জব্দ হয়ে যাবে। কম খাও, কম ঘুমো, কম কথা বলো। প্রতিটা ওলিয়া আউলিয়া কম খেতেন, কম কথা বলতেন, কম ঘুমোতেন। কম কথা বলা, কম ঘুমানো, কম খাওয়া শরীর কমজোর করে, শরীরকে কি করে মেন্টালি কমজোর হয়ে যায়, ঝিমিয়ে যায়। যত শয়তান কোন ঘরে বসে যাবে, যাদের শরীর শক্তি বেশি সেখানে শয়তান যায়। ধরেন একটা ঘর ভাঙা হচ্ছে, কিংবা ধরেন রাস্তাঘাটে একটা মারামারি হয়ে গেছে, আমি নিজেই লক করছি, আমি মারামারি করতে যাবো? আমি পালাচ্ছি। যে শক্তি হয়, শক্তিশালী লোকে যাইতে যে ঘর ভাঙে, এরকম আছে না নেই? আরে পার্টি পলিটিক্স ঘর ফর ভাঙা হয় তো নাকি? সব লোক আছে তো, ঘর কারা ভাঙে? এই ছেলেটা কমজোর ছেলে, এই ঘর ভাঙতে যাবে? বডি হবে, তাকতবার হবে, সেই তো ঘর ভাঙবে। ঢুকছে শয়তান যে ঘরটাকে পছন্দ করে, শক্তিশালী ঘরটাকে পছন্দ, তা বলে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে? তা বলে শক্তি বন্ধ না। যখন দিল সাফ করে আল্লাহ ঢুকে যাবে। এবার আমার দাদুজান এত ঘি খেতেন, এরকম তুলতেন টুপা কেটে কেটে ঘি, এত ঘি খেতেন আমার দাদুজান। বলতেন ছেলেদেরকে, বাবা দেখুনি পায়খানা শুরু হয়ে যায়, এত ঘি খেতেন। কেন? বড় বিশ্বাস প্রতিদিন মুরগি খেতেন। শুনছেন? একজন মা ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার, যে কি বুঝাতে চাইছে এটা ক্লিয়ার হয়ে যাবে। একজন মা এসে বড় পেশাবুজিকে বলে, আমার ছেলেকে আপনার কাছে রেখে দেন, থাকো। ছেলে যখন এসেছিল খুব শক্তিশালী তাকতবার, জানেন তো, রেখে দিয়ে গেছে। কিছুদিন পরে মা এসে দেখা করতে এসে দেখে ছেলেটা ছিঁড়া যায়, পানিতে ভিজে ভিজে, আর বড় পেশাবুজি বসে বসে রাঁধছে, মুরগি খেয়েছে। এসে দেখে বড় পেশাবুজি রান খেয়ে আরো খেপে গেছে। মা তো, হুজুর আমার ছেলে এইরকম কি করলো, আর আপনি আমার ছেলেটা হাল কি হয়েছে? হ্যাঁ, মায়েরা যেমন বলে খেতে দেননি, কেন খেতে দেননি, হেন তেন, বলে ঠিক আছে, বলবে কোনো কথা বলে না। হাড় ফাড় গুলোকে সব জড়া করেছে। মাঝিকে বলে, মা কুম্ভে এজনি আমার হুকুমে জিন্দা হয়ে যায়, আমার হুকুমে কুম্ভে এজনিল্লাহ, আল্লাহর হুকুমে এ আরো উঁচু পর্যায়ে জিন্দা হয়ে যায়। যখন বান্দা আল্লাহর নেক বান্দা পরিণত হয়ে যায়, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দার বলা কার বলা হয়? আল্লাহর বলা। কুম্ভে এজনি, সঙ্গে সঙ্গে মুরগি জিন্দা হয়ে গেছে। বলে, এ মা তোর ছেলের এখন তারবিয়াত চলছে, যেদিন তোর ছেলে মুরগিকে জিন্দা করতে পারে সেদিন মুরগি খাবে। বুঝতে পারছেন? তো আমরা তো সেই ওলিয়া আউলিয়া এনাদের জুতোর ধুলো কথা ঠিক, আমাদেরও মেহনত করতে হবে, আমাদেরও মেহনত করতে হবে। হ্যাঁ, আরো অনেক কথা আছে, জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। এই যে আমি বলছি যে খাওয়া দাওয়া বন্ধ করো, এটা নিজের শরীরের ক্ষতি হবে তো? হ্যাঁ, ক্ষতি হবে তো? কেউ কি নিজের শরীরের ক্ষতি করতে চায়? এই যে ঘরগুলো সুন্দর সুন্দর করে করেছেন, আমি দেখতে পাচ্ছি ওখানে একটা সুন্দর ঘর, এই যে পেছনে ঘরগুলো আছে, এখন কেউ যদি বলে ঘর ভেঙে দাও, ভাঙবে? যেমন আপনি নিজের শরীরকে ক্ষতি করবেন না, এই ঘরও ভাঙবেন না। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনাবিতে বলছে, এই যে ঘর কেউ ভাঙবে না, কিন্তু কেউ কানে কানে গিয়ে বলো না ওর ঘরের তলায় বিশাল একটা সোনার হাড়ি বসানো আছে। কি করবে? নিজের ঘর অন্য কাউকে নিজেই ভাঙবে। যখন সোনা হাসিল হয়ে যাবে, আরো ভালো করে সুন্দর করে ঘর করবে। ওই রকম দ্বারা কানে কানে কেউ যদি বলে, শোনো, শরীর যত কমজোর করবে, রুহের তাকত বাড়বে, আল্লাহ তোমার দিলে বসবে, নিজেই ভেঙে আল্লাহ নৈকট্য লাভ করবে। যখন আল্লাহ হাসিল হয়ে যাবে,
এবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, এবার তাকত শুরু হয়ে যাবে। তখন আর তাকত দুনিয়ার নয়, আল্লাহর জন্য লড়াইয়ের তাকত। আরো উদাহরণ আছে, আরো উদাহরণ আছে, জেনে রেখে দেবেন। আল্লামা রুম রহমাতুল্লাহ 4টি উদাহরণ দিয়েছে। আর একটা উদাহরণ দিয়ে হুজুর বলছে যে যখন কোন কেল্লা ফাটা করা হয়, কেল্লাকে কেন ফাটা করে? ওই কেল্লাটাকে লিভার লেগে ফাটা করে তো। আরে কেল্লা বোঝেন তো, সিটাডেল কেল্লা, কেল্লা যখন কেউ ফাটা করে, কেন কেল্লা ফাটা করে? ওই কেল্লাটাকে নিজের দখলে করে বলে তো। নিজের দখলে কেল্লা ফাটা করবে, প্রথমে লোকেরা কি করে? যে দখল করে বলে এসছে সেই কেল্লাই ভাঙছে। প্রথমে কেল্লা কে ভাঙছে? যে নেবে বলছে সেই কেল্লা ভাঙছে। যখন কেল্লা ভেঙে কেল্লা ফাটা হয়ে গেল, তখন ওই কেল্লা দেওয়ালকে, প্রাচীরকে আরো মজবুত বানানো। ওই রকম প্রথমে নিজেকেই কষ্ট দিতে হবে। যখন ফাটা হয়ে যাবে তখন এমন আল্লাহ পাক তোমাকে তাকত দেবে, তোমার আর কোনো অসুবিধা হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের সকলকে মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় বেশি বেশি করে কাজ করতে হবে। রাজি আছেন তো? বলে রাজি আছেন? হ্যাঁ, নফসকে দমাতে হবে। নফস কি করে দমবে? ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ঢুকবে কি করে? বেশি বেশি করে কবর জিয়ারত করতে হবে, বেশি বেশি করে কবর জিয়ারত করতে হবে। মরে যাব স্মরণ করতে হবে, আল্লাহ দেখছেন এটা ভাবতে হবে। আর ইনস্ট্যান্ট যখনই মনের মধ্যে কোনো খারাপ চিন্তা এসে যাবে, হঠাৎ করে রাত্রেবেলায় শুয়ে 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 মোবাইল দেখতে দেখতে খারাপ খেয়াল এসে গেছে, কিংবা এই দুপুরবেলা বেরিয়েছেন খারাপ খেয়াল এসে গেছে, সঙ্গে সঙ্গে কি করবেন? তওবা করবেন। তুমি কি মনে করছো জুনায়েদের খারাপ খেয়াল আসে না? সবাই খারাপ খেয়াল আছে, এটা পেয়েছো ইমাম সাহেব, মুলি সাহেব, সব যে দেখি যাও কি করছে। এবার যে বাঁচতে পারে মোবাইল, এই তো মোবাইল, এতেই তো 4টে অক্ষর টিপলে ড্যাং তো নাচ বেরোবে। কথা ঠিক না বলতে? এতে নেই, বলেন ইউটিউব নেই, বেরোবে না। নিজের কাছে ব্যাপার, তুমি আমাকে পাহারা দিতে পারবে না তো। যদি আমার আল্লাহর ভয় থাকে, এখানেও এরকম, আর ঘরের ভিতরে একাও এরকম। এখানেও এরকম ভাবে বসে আছি, ঘরের ভিতরে একাও এইভাবেই বসে আছি। যদি ভয় থাকে, নাহলে এখানে এরকম, ঘরের ভিতরে কথা ঠিক না ভুল বলে? জেনে রেখে দেবেন, যে যত আল্লাহকে বেশি ভয় করে, দুনিয়ার মানুষ তাকে তত বেশি ভয় করে। যে যত আল্লাহকে ভালোবাসে, দুনিয়ার মানুষ তাকে তত ভালোবাসে। যে যত বান্দা আল্লাহ পাকের শরীয়ত আদব তাজিম করে, দুনিয়ার মানুষ তাকে তত আদব তাজিম করে। একবার জোরে বলে। তাই বলছি, ইনস্ট্যান্ট যদি খারাপ খেয়াল এসে যায় দিলের মধ্যে, সঙ্গে সঙ্গে তওবা করবেন, সঙ্গে সঙ্গে 3 বার সূরা ইখলাস শরীফ পড়বেন, সঙ্গে সঙ্গে পাশে জিকির করবেন, আল্লাহু 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 আল্লাহ। খারাপ এসে গেল, কি খারাপ খেয়াল? জেনা করব, আর তুই বলছিস আল্লাহু 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 করবে। যদি বাঁচতে চাই, নিজে নিজেই যদি বলেন আমি করব, আমি এগুলো, যে বাঁচার চেষ্টা করবে সে পারবে। সে নিজেই যদি এসব বন্ধ করে চুপচাপ থেকে যদি করে, তাহলে তো করার কিছু নেই। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত আমল করার তৌফিক ইনায়াত করেন। আল্লাহ জাহিরিতে, আল্লাহ বাতিনিতে, জাহিরি আল্লাহর হয়ে যায়, বাতিনও যেন আল্লাহর হয়ে যায়। ওপর যেমন সাফ হয়েছে জামা, আল্লাহ যেন ভিতরে সাফ করে দেয়। আল্লাহ পাক দুপাখানায় বসিয়েছে, আল্লাহ যেন কারো জামায় দাগ না দিয়ে পাঠায়, সবাই জামা যেন আল্লাহ সাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসেন আকামাল্লাহ রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله هداية
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের শারদার করিতে আল্লাহ হর দিদার ইয়া নবী হাত বের করে এরকম এই ফোকাস হাত বের আমার সাথে সাথে সরব নবীজি আব্বা আব্দুল্লাহ নবীজি আম্মা নবীজির দুধমা নবীজি রওজা সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আয়েগা বসে বালাগাল্লাহ বিকামালিহি আশরাতু জাবিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা আবারও কি করেছেন কিতাব বসিয়ে খাওয়ানো হবে এই 1.5 ঘন্টা কেটে গেছে আমি বুঝতে পারিনি কিন্তু বুঝতে পেরেছেন আল্লাহ মাফ করেন আরো অনেক কথা ছিল হযরত জুন্নুন মিসরি হুজুরের নাম শুনেছেন উনি ইন্তেকাল হওয়ার পর কালকে আমি এত রাগ করেছি একটা জলসায় গিয়ে আবারও গিয়ে পালাচ্ছি বিয়াদব জানোয়ার জীবনে খাওনি খেতে এসছো বুঝতে পারছেন আল্লাহ মাফ করেন খুব রাগ করেছি কেন জানেন বিয়াদবি পছন্দ হয় বলে আবারও গিয়ে হু করে দৌড়াচ্ছে ছুটছে মুনাজাত পর্যন্ত করে আমি ঠিক আছে পরে আসতে পারে মুনাজাত তো করবে তোর বাপ দাদারা সব কবরে শুয়ে আছে আশায় শুয়ে আছে একটু দোয়া চা তাদের মুখের দিকে একটু দোয়া চা তারা তো সব দিয়ে চলে গেছে জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা সব তো দিয়ে চলে গেছে একটু তাদের লেগে একটু দোয়া চা কথা ঠিক না বলতে আল্লাহ মাফ করেন এক প্রচুর সমস্যার ব্যাপার তো জুন্নুন মিসরি হুজুর তিনি প্রথমে এরকম ছিলেন না তিনি তিনার নফসকে কিভাবে মানে কন্ট্রোল করলেন সেটা বলছেন বলে আমি একদিন সফরে বেরিয়েছি জানেন উনি সফর করছেন এই মাথা থেকে ও মাথা থেকে ও মাথা উনি ওনার বড় ঘটনা আছে আমি ওনার মাজার জিয়ারত করছি জুন্নুন মিসরি হুজুরের যিনি ইন্তেকাল হওয়ার পরে কবরে লিখা হয়ে গিয়েছিল জুন্নুন হাবিবুল্লাহ বিনা শাওকাতিল্লাহ জুন্নুন আল্লাহর দোস্ত আল্লাহর ইশকে কতল হয়ে গেছে তিনি একদিন তিনার হিদায়াত হওয়ার কথা বলছেন যে তিনি কিভাবে কোন পয়েন্টে আল্লাহ পেয়ে গেলেন বলে আমি একদিন সফর করছিলাম দেখি একটা লোক গাছের উপরে ঝুলছে পাটাকে টাঙিয়ে দিয়ে পাটাকে বেঁধে দিয়েছে বেঁধে পুরো ঝুলছে মানে মাথা নিচের দিকে টাঙিয়ে ফেলেছে আর বলছে বল আর করবি আর করবি বল আর করবি বলছি বসেন 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 এদিকে জায়গা আছে বসেন এদিকে চলে আসুন আস্তে আস্তে বসে 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 এই শুনছেন আপনারা কি বলছেন চার করবি জুন্নুন মিসরি বলে মনে করছে যে রাজা বাদশাহ তো সাজা দিয়েছে বলে কি হলো কি হলো
বলে আমি যা বলি সবসময় আমার বিরুদ্ধে বলে, জানেন তো? বলে কি? বলে নামাজ পড়বো, নামাজ পড়তে দেবে না, বলে নামাজ পড়িস নি, রোজা রাখবো, রোজা রাখিস নি, হজ করবো, বলে হজ করিস নি, ভালো রাখ, বলে খারাপ দিক দেখ। এই জন্য সাজা দিচ্ছি, নিজেকে নিজেই ঝুলিয়ে ফেলেছে, টেঙ্গে ফেলেছে, নিজেকে নিজেই টাঙিয়ে। আর বলছে আর করবি বল, আমি যখন নামাজ পড়ছি নামাজ পড়বি, আমি রোজা রাখবো তুই রোজা রাখবি, আমি দেখলে আমি আল্লাহ আল্লাহ করলে তুই আল্লাহ আল্লাহ করবি, আমি হজ করলে তুই হজ করবি, আমি আল্লাহর জন্য কাঁদলে তুইও কাঁদবি। নিজের সাথে কথা বলছে, টাঙিয়ে আর এরকম ভাবে নিজেকে কষ্ট দিচ্ছে। তখন আমি তো বড় আল্লাহ বলি, বলে আমি বড় আল্লাহ না, আমার থেকেও যদি বড় কেউ দেখতে চাও ওপরে যাও। ওপরে গিয়ে দেখে একজন ঠ্যাং কেটে ফেলেছে, পা কেটে পড়ে। কি হযরত জুন্নুন মিশরি গেছে, যেটাকে ঠ্যাং কেটে ফেলেছে। আমি বলছিলাম যে আল্লাহকে লাইভ হচ্ছে নাকি, কেটে কুটে দিও। আমিও নিজের গালে টেনে চড় মেরেছি মাঝে মাঝে, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে মেরে দিই একটা টেনে চড়, শয়তান মেরে দিই, আল্লাহর কসম চড় মেরে একটা টেনে চড়, শয়তান তুই। আমি যেটা বলছি সেটা শুনছিস? জুন্নুন মিশরি হুজুর যে তাকে ঠ্যাং কেটে ফেলেছে। বলে ঠ্যাং কাটলে কি করে? বলে দেখেন না, আমি আল্লাহর রাস্তায় বেরিয়েছি, আর একটা সুন্দরী মেয়ে দেখে আমার পা ওদিকে চলে গেছে। যখনই পা ওদিকে চলে গেছে আমি আমার পাটাকে কেটে ফেলেছি। তুই গালি কি করে? আল্লাহ ছেড়ে ওইদিকে গালি কি করে? তো সাহস হবে? আমি আল্লাহর দিকে, কোন দিকে যাবে? আল্লাহর দিকে না মেয়ের দিকে? আমি যাচ্ছি আল্লাহর দিকে, আর আমার পা মেয়ের দিকে একটা পা বের করেছে। আমি নিজের পা নিজেই কেটে ফেলে দিয়েছি। এত বড় সাহস, তুই আল্লাহ ছেড়ে মেয়ের দিকে যাচ্ছিস? মুসলমান নিজেকে পরিবর্তন করে না, নফস জাহান্নামে নিয়ে চলে যাবে। সব ভাইয়ের মধ্যে আছে। জুন্নুন মিশরি হুজুর বলে যে এইটার পরে আমার হাল পাল্টে গেল, আমিও আল্লাহর দিকে হয়ে গেলাম, আমিও আল্লাহর রাস্তায় চলে গেলাম। মেহনত করেন, মুজাহাদা করেন আল্লাহর রাস্তায়। একজন আল্লাহর ওলি হেঁটে হেঁটে যাচ্ছেন, তরমুজ বাগানে হয় না তরমুজ, তরমুজ দেখে আর নফসের মধ্যে বাগানে তরমুজ খা, তরমুজ খা। আল্লাহ বলে ঠিক আছে, ওষুধ আমি দিচ্ছি। ও ঝুলা নিয়ে না মাটির ঢিলাগুলো যে তুলছে, বাগান মালিক দেখে ফেলেছে। বাগান মালিক দেখার সময় ছুটে এসে মার, যখনই মারে বলে হয়েছে হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তখন বাগান মালিক বলে কি হলো, কি হলো? বাগান মালিক কি হলো? ব্যাগ খুলে দেখে, ঝুলা খুলে দেখে সব ঢিল তুলেছে তরমুজ, আর এই হাসছে আর বলছে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বলে কি? বলে আমার নফস বলছিল তরমুজ চুরি কর, তাই তো নফসকে মার খাইয়ে দিলাম, আর জীবনে চুরি করার নাম করব। এইভাবে আল্লাহ বলিরা মেহনত মুজাহাদা। আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ মাফ করেন। আস্তাগফিরুল্লাহ। খুব মেহনত করেন, আল্লাহর রাস্তায় থাকেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের করে কবুল করে নেন। আল্লাহ আমাদের হক হালালের শুনে চলার তৌফিক ইনায়াত করে দেন। খাস আলোচনা করে দিলাম, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করার তৌফিক, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করে দেন, হিদায়াত হওয়ার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহু আমিন। আল্লাহ আমাদের নফস কমজোর করে দেন, নিয়ত তাকত বাড়িয়ে দেন। ওয়া জাহির ওয়াল বাতিন, আল্লাহই জাহিরাতে, আল্লাহই বাতিনাতে। শরিয়াত তো আল্লাহর, তরিকত তো আল্লাহর। যারা শরিয়াত মানে না, তরিকত মানে, তারা কাফের। শরিয়াত ছেড়ে দিয়ে শুধু তরিকত করে, তারা কি? শরিয়াত মানে না, বলে শরিয়াত আবার কি, ছাড়ো, কাফের। আর যারা শরিয়াত মানে, তরিকত মানে না, তারা ফাসিক। কাফেরও জাহান্নামে যাবে, ফাসিকও জাহান্নামে যাবে। ফাসিকের লাইন আছে ফিরে আসা, কাফেরের লাইন নেই ফিরে আসা। যারা মুমিনে কামেল, তারা শরিয়াত মানে, তরিকত মানে, হাকিকত মানে, মারিফাত মানে। শরিয়াত হচ্ছে শেকড়, তরিকত হচ্ছে গাছ, মারিফাত হচ্ছে ফুল, হাকিকত হচ্ছে ফুল, মারিফাত হচ্ছে ফল। এই সব শুয়ে আছে আল্লাহ ওলিরা, এরা শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাতের মাকাম হাসিল করে শুয়ে আছে।
মেহনত মুজাহাদা করে আল্লাহ আমাদের সকলকে মেহনত মুজাহাদা করে চলবেন, বলেন ইনশাআল্লাহ। যেগুলো বললাম ভুলে যান না তো, ওগুলো পয়েন্টগুলো খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। খুব অল্প সময়ে, সংক্ষেপ সময়ে আপনাদের সকলকে কিছু কিছু করে দান খয়রাত করে দেবেন, তাহলে ছুটি। কত লাগবে চাল? 150 কেজি চাল লাগবে, 50 কেজি করে, এই তো ঘরোয়া চাল, 50 কেজি করে 3 জন দিয়ে দেবে। কে তুলবে? আরেকটা ঘটনা বলবো নফসের, বলে তারপর শুরু করি, তাহলে আপনাদের দানটাও তাড়াতাড়ি হয়ে যাবে। হযরত মুজাদ্দিদ আল-ফাশানি হুজুরের জামানাতে মুজাদ্দিদ আল-ফাশানি খেয়াল করছিল আল্লাহর নামটা, খেয়াল করছেন। একজন আল্লাহর ওলি ছিলেন, তিনার সময়তে একজন গায়ের অন্য ধর্মের লোক, তার এত পাওয়ার ছিল, সে মানে দোয়া করলে, মুখ দিয়ে বলে দিলে রোগ ভালো হয়। হুজুরের শরীর খারাপ, মুজাদ্দিদ আল-ফাশানি হুজুর রোগ ভালো হয়, এই রোগ হয়ে গেছে, রোগ হয়েছে। মুজাদ্দিদ বলে চলো যাই, তো অন্য ধর্মের লোকের কাছে মুজাদ্দিদ আল-ফাশানি গিয়েছে, গিয়ে বলেছে রোগ ভালো হয়। এই কথাটা একটা মুসলমান যদি একটা কোনো অন্য ধর্মের লোকের কাছে যে মাথায় খুলে, এটা কথা খারাপ না? যখন গেছে ভালো হয়ে গেছে, তখন হুজুর বলে যে তোমার এত পাওয়ার এলো কি করে? বলে আমার একটা টপ সিক্রেট আছে। বলে কি? বলে আমার মন যা বলে আমি তার উল্টো করি, দিল যা বলে তার উল্টো করি। কথা বলেছে, সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর ওলিদের কথা তো, তিনারা কোনো কাজ এমনি করেন না, আল্লাহ পাক ইশারায় করা। সবাই বলে হুজুর কানে কানে কি বললেন? বলে আমি কানে কানে বললাম যে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তোমার দিল কি বলে? বলে আমার দিল বলে মুসলমান হসনি, মুসলমান। আমি তখন বলে তাড়াতাড়ি উল্টো কথা করো, তাড়াতাড়ি উল্টোটা করো, সঙ্গে সঙ্গে ঈমানের কালেমা পড়ে মুসলমান। তো নফস হচ্ছে উল্টো কথা বলে, আমাদের নফসের বেখিলাফ কথা বলে। তাই নফসকে সোজা করার যে রাস্তা আছে, সেই রাস্তার মধ্যে একটা রাস্তা, যে সবগুলো হারাম নয়, মুবাহ। কি মুবাহ? হারাম নয়। আমি যদি ঘুমোই সওয়াব হবে, না ঘুমোলে গুনাহ হবে? ঘুমোলে সওয়াব নেই, না ঘুমোলে গুনাহ নেই, মুবাহ। পানি না খেলে গুনাহ হবে, আর পানি খেলে সওয়াব হবে? কি তরিকায় খাবো সে আলাদা, সে বিসমিল্লাহ বলে খেলে সওয়াব হবে, ওইটা আলাদা ব্যাপার। এমনি পানি খেলেই কি না খেলেই মুবাহ। ধরে আমি একটুখানি পার হল, শুলাম, একটুখানি হেলান দিলাম, গুনাহ হবে? আবার যদি না শুই গুনাহ হবে? এগুলো হচ্ছে মুবাহ। প্রথমে আমাদের মুবাহগুলোকে ঠিক করতে হবে। দেখবেন কোন কাজ কামতে ঘুরে এসে ঘরে ঢুকলে না শুবার এত ইচ্ছা হয়, শুলে হবে। হাত মুখ ধোয়া ছাড়া, ধোয়া দূরের কথা, সুজা যে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লাম, আছে না নেই? শুলে হবে, শুবুনি সবাই একটু পরে শুনে। এটা নফসের বিরোধিতা। ঠান্ডা পানি খাওয়ার চাহাত হলো, ঠান্ডা পানি না গরম পানি খাবো, বলে মনে হচ্ছে কলজে ফেটেছে, ফ্রিজের পানি না, ফ্রিজের পানি খাবো না, এমনি গরম পানি খাবো, এমনি নরমাল পানি খাবো। আবার এই সময় যেন মনে হচ্ছে গরম পানি খাবো, না এই গরম পানি খাবো না, ঠান্ডা পানি। উজু করার সময় মনে হচ্ছে যে গরম পানিতে উজু করবো, না না ঠান্ডা পানিতে উজু করবো। গরম পানিতে উজু করলে, ঠান্ডা পানিতে উজু করলে গুনাহ হবে না? করব। এইভাবে নফসের বেখিলাফ কাজ করলে নফসে কি হয়? তাকত পয়দা হয়, নফসের মানে কমজোর হয়, উল্টো দিকে আল্লাহ রুহানি তাকত দান করে। তো আমি আপনাদের করে বলছি, যখন চাঁদা তুলছি 50 কিলো করে চাল দাও, মনের মধ্যে হচ্ছে তো দেবো না, দেবো না, উল্টোটা করেন, দিয়ে দেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বলেন কে 50 কেজি করে চাল দেবে? 3 জন দেন, আল্লাহকে খুশি করে। এত বুঝিয়ে দেখে কি হলো, নফস কি করছে না? আরে 50 কেজি চাল 7-8 কত দাম, 1200